بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم رضا الرب برضا الوالدين أو كما قال عليه الصلاة والسلام محبতের সাথে সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সালিম রশাদ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক 2 দিন ব্যাপী প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর সভাপতি প্রধান অতিথি হযরতুল আল্লামা হযরত মাওলানা রফিকুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি রবিউল ইসলাম রাফি সাহেব আজকের মাহফিলের প্রধান বক্তা হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া সাহেব সহকারে বিভিন্ন জায়গা থেকে আগত হক্কানি বুজুর্গ উলামা একরাম বুড়া বাবারা যুবক ভাইয়েরা স্নেহের ছোট ভাইয়েরা পর্দার আড়ালে শ্রবণরতা মা ও বোনেরা মহামালিকের দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া মায়া করে দুনিয়ার ঝামেলা উপেক্ষা করে জান্নাতের টুকরা বাগান গুনাহমুক্ত পরিবেশ আলোকসজ্জ মজলিসে মালিকের দেয়া হায়াত মালিকের রিজের উদ্দেশ্যে হাজারো মুমিন মুসলমানের ভেতর থেকে বাছাই করে এনে ঠান্ডা জায়গায় বসিয়ে দিনই নসিহার মজলিসে কিছু সময় ব্যয় করার যোগ্যতা যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন আমরা সকলে মহান সত্তার দরবারে শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ হাজিরিন দোকানপাটের মানুষের সংখ্যা যে যত দেখছি অনেক মানুষই মাহফিলকে কেন্দ্র করে ঘর থেকে বের হয়েছে কিন্তু দিন রীতি না থাকার কারণে ধর্মের প্রতি আকর্ষণ না থাকার কারণে মাহফিলকে কেন্দ্র করে ঘর থেকে বের হওয়া সহজ হয়েছে কিন্তু
দ্বীনী নসিহার মজলিসে হাজির হওয়াটা তার জন্য কষ্টদায়ক হয়ে গেছে। এই জন্য বাজার ঘাট থেকে ঘুরতেছে, মাগার এখানে আসতেছে। কারণ হইল আল্লাহ তাআলা মানুষকে কিছু বাড়তি গুণ দান করছেন, যেগুলা অন্যান্য সৃষ্টির মধ্যে আল্লাহ পাক দেন নাই। যতগুলা বাড়তি গুণ আল্লাহ তাআলা মানুষকে কেন্দ্র করে দিয়েছেন, তার মধ্যে একটা হলো মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছেন। ইচ্ছা শক্তি সবার নাই, গাছের ইচ্ছা শক্তি নাই, কোন প্রাণী ইচ্ছা শক্তি নাই, হাইওয়ানের ইচ্ছা শক্তি নাই। যদি গাছের ইচ্ছা শক্তি থাকতো তো নদীর কিনারায় ভাঙন ধরলে গাছ ইচ্ছা করে বলতো যে এই এলাকায় ভাঙন ধরছে, এই এলাকায় থাকতাম না, দূরে কোথাও যায় আবার নতুন করে দাঁড়ায় থাকে। তার মানে গাছের নিজস্ব ইচ্ছা শক্তি নাই, কোন প্রাণী ইচ্ছা শক্তি নাই। এজন্য কুরবানির নিয়তে যখন পশু ক্রয় করতে আমরা বাজারে যাই, বিক্রেতা বিক্রি করে, ক্রেতা কিনে। পশুর তো নিজস্ব ইচ্ছা থাকলে বলতো যে কুরবানি তোর তুই দিলা, যা দিয়ে দিবি, আমি তোর কাছে কুরবানি হব না। শিং দিয়া গুতা দিয়া চিরতরে আগে আগে আল্লাহর কাছে পাঠায় দিতে কুরবানি দাতা। কোন গরু, ছাগল, মহিষ এগুলার ইচ্ছা শক্তি নাই, কিন্তু মানুষের ইচ্ছা শক্তি আছে। এজন্য মানুষ যদি ইচ্ছা করে যে আমি এইখানে মাহফিলে যাইতেছি, আমার ইচ্ছা আমি বাজার ঘাট দিয়ে ঘুরবো আর বাদাম খাবো আর এইখানে কিছু মায়া পোলা পানা আসবে, ওদেরকে দেখবো, আনন্দ ফুর্তি করবো, বাড়ি যাই ঘুমাবো, ওর ইচ্ছা। আর আপনাদের এই যে কিছু মানুষ বসছেন, আপনাদের ইচ্ছা যে না আমাকে এই মজমত বারবার বসবে না, প্রতিদিন হবে না, আমাকে কিছু নিতে হবে, আমার কিছু সিদ্ধান্ত চেঞ্জ করতে হবে, আমার হায়াতের কিছু আমলের পরিবর্তন ঘটাতে হবে। এই জন্য আপনারা ওই হাজার মানুষের ভিড় থেকে বের হয়ে এখানে বসছেন। আপনি নিজের ইচ্ছাটা রবের কাছে পোষণ করেছেন, আর রব রহমতের ছায়া তলে এনে আল্লাহ পাক আপনাকে বসিয়ে দিয়েছেন। এই জন্য রবের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা যত সৃষ্টি এই পৃথিবীতে করেছে, যতগুলো জগৎ আল্লাহ তাআলা বানিয়েছেন, যত জগতে যত সৃষ্টি রবের আছে, সব সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টির মাঝে আলাদা আলাদা কিছু গুণ দিয়েছেন, বৈশিষ্ট্য দিয়েছেন। আর সব সৃষ্টির মাঝে আল্লাহ তাআলা তার বৈশিষ্ট্যের কারণে কোন সৃষ্টিকে সৃষ্টির নিকৃষ্ট জায়গায় নিচু আসন দিয়েছেন, আর কোন সৃষ্টিকে আল্লাহ পাক সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমার কথা কি বোঝা যায়? কিছু সৃষ্টিকে আল্লাহ তাআলা সৃষ্টি নিকৃষ্ট করেছেন, সবচেয়ে নিচু দরওয়াজায় নিয়েছেন। যেই সৃষ্টি ঘরে ঢুকলেও ওই ঘরে রহমতের ফিরিস্তা যায় না, যেমন কুকুর নিকৃষ্ট প্রাণী, রবের সৃষ্টি। শূকর নিকৃষ্ট প্রাণী, রবের সৃষ্টি, ওরাও রবের সৃষ্টি। আর কিছু সৃষ্টিকে আল্লাহ পাক সর্বোচ্চ আসন দান করছেন, যাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে উঁচু আসনটা দিয়েছেন, ইজ্জতের মর্যাদা, তাদের নাম হলো মানুষ।
তাদের নাম কি? মানুষ। এই যে মানুষকে আল্লাহ তাআলা এত উঁচু মাকাম দিলেন, সৃষ্টির সেরা বানাইলেন, সবচেয়ে বেশি দামি করে বানাইলেন। দামি করছেন বিশেষ কিছু গুণের কারণে। মানুষের মাঝে এই যে বাহ্যিকভাবে শ্রেষ্ঠ হওয়ার কিছু গুণ তরবের আছে দেওয়া। তার মধ্যে এক নম্বর হইল মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য আল্লাহ পাক মানুষকে দান করেছেন। আমাদেরকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছেন। মানুষ ফেরেশতার চাইতে সুন্দর। মানুষ কিসের চাইতে সুন্দর? ফেরেশতার চাইতেও সুন্দর। ফেরেশতার চাইতে এই কারণে কোন মানুষ যদি জান্নাতে যায়, জান্নাতে গেলে তো হুর গিলমান পাবে, হুর পাবে। কিন্তু কোন নারী যদি জান্নাতে যায়, তো আল্লাহ পাক তার ভেতরে এমন সৌন্দর্য দিবেন যে হুরের চাইতে কয়েক কোটি গুণ বেশি সুন্দর আল্লাহ পাক জান্নাতি নারীদেরকে বানাবেন। মানুষের সৌন্দর্য বয়ান করতে গিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমে 4টা কসম করেছেন। কোরআনুল কারীমের 95 নম্বর সূরা, সূরা আত-তিন। সূরা আত-তিনের ভিতরে মানুষের সৌন্দর্য বয়ান আল্লাহ পাক করছেন। এটা বয়ান করতে গিয়ে এর আগে 4টা কসম আল্লাহ পাক নিজে করছেন। রব বলেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ পাক বলেন তিনের কসম। একটা ফল, 3 ফল, দামি ফল। আল্লাহ পাক এই দামি ফলের কসম করছেন। ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম। ওয়া তুরি সিনিন, নিরাপদ তুরে সিনের কসম, তুর পর্বতের কসম। ওয়া হাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন সবচাইতে সুন্দর অবয়বে আমি আল্লাহ তাআলা মানুষ বানিয়েছি। সবচাইতে সুন্দর করে আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন। মানুষের চাইতে সুন্দর করে আল্লাহ অন্য কিছু বানায় না। মানুষের মতো, মানুষের চাইতে বেশি সৌন্দর্য আল্লাহ কাউকে দেয় না। তাহলে এক নাম্বার হলো মানুষ সৌন্দর্য সবার উপরে। 2 নাম্বার হলো মানুষের ভিতরে আল্লাহ তাআলা আরেকটা জিনিস দিয়েছেন, আকল। যে আকল আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন, যে আকল মানুষের ভিতরে থাকার কারণে মানুষের বাসস্থান চেঞ্জ হয়, উন্নতি হয়। মানুষের খাবারের মেনু, খাবারের আইটেম চেঞ্জ হয়। খাবারের আইটেম চেঞ্জ হয়, মানুষের ভিতরে আকল আছে। এজন্য বছর ঘুরে গেলে নতুন নতুন খাবারের আমদানি হয়, নতুন নতুন আইটেমের খাবারের আয়োজন পাওয়া যায়। মানুষের থাকার জায়গার উন্নতি হয়। আমরা ছোট্টবেলা দেখেছি গ্রামে অধিকাংশ ঘরগুলো ছিল মাটির ঘর, ঠিক না? এখন গ্রামগঞ্জে যা দেখেন আকল খাটাইছে মানুষের, সেই বাড়িগুলো এখন পাকা দালানে পরিণত হয়েছে। আগের মানুষ ভালো খাটে ঘুমানোর যোগ্যতা ছিল না।
এখন আলহামদুলিল্লাহ মানুষ টাইলসের ঘরে থাকে, আরামের বিছানায় ঘুমায়। মানুষ আকল দিয়া একতলা বিল্ডিং না শততলা বিল্ডিং বানায়। মানুষের আকল ব্যবহার করে মানুষ লোহা দিয়া পানির উপরে চমকে চম লোহা নিয়ে পানির উপর দিয়ে ভেসে যায়। মানুষের আকল দিয়া এই আকল ব্যবহার করে মানুষ শত শত ওজনদার প্লেন রকেট নিয়ে বাতাসে উড়ে বেড়ায়। এটা আকলের বাহাদুরি। কোন গরুর ভেতরে আকল নাই, এজন্য গরুর খাবারের মেনু চেঞ্জ নাই। 500 বছর আগে গরু যে খাবার খাইতো 500 বছর পরেও একই খাবার গরুতে খায়। ঠিক না? ঠিক না? গরুর খাবারের চেঞ্জ নাই, মেনু চেঞ্জ নাই, গরুর বাসস্থানের চেঞ্জ নাই। মানুষের পোশাকের চেঞ্জ হয়েছে। মানুষ এখন অনেক দামি পোশাক পরতে শিখেছে, সুন্দর পোশাক পরতে শিখেছে। এক জামানায় তো মানুষ কাপড় পরতেই জানত না। তার মানে আকল দিয়া মানুষ বহুদূর গেছে। এটা মানুষের বিশেষ বৈশিষ্ট্য, যেটা আল্লাহ তাআলা মানুষকে দান করছেন। এই আকল দিয়া মানুষ অনেক দূর যায়। ঠিক না? আকল মানুষের আছে, এজন্য মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, যেটা মানুষের মাঝে আছে। ওই যে আরেকটা বললাম ইচ্ছা শক্তি, এটা মানুষের আছে। সবার ইচ্ছা শক্তি নেই। ইচ্ছা শক্তি সবাইকে আল্লাহ দান করে নাই, মানুষকে দান করছে। শ্রেষ্ঠ বানাবেন, বিশেষ কিছু বৈশিষ্ট্য দিয়ে শ্রেষ্ঠ বানাবেন। এজন্য আল্লাহ তাআলা মানুষকে এই বিশেষ যোগ্যতা আল্লাহ পাক দান করছে যে মানুষ ইচ্ছা আছে। এই ইচ্ছা করলে মানুষ ইচ্ছা দিয়ে অনেক কিছু করতে পারে। কোন মানুষ যদি ইচ্ছা করে যে আমি আল্লাহ তাআলার জান্নাতে যাব, তাহলে বান্দাকে আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। কোন বান্দা যদি মুখ দিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলে ও জান্নাতে চলে গেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তো ও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মুখে ইচ্ছা করছে যে আমি জান্নাতি হব, তো এই প্রেম আর ভালোবাসা নিয়ে রবে প্রেমের কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ছে। এই কালিমা পড়ার কারণে নবী বলে ও যদি এই হালতে মারা যায় যে ওর বুকে ঈমান আছে তো ও জান্নাতে চলে গেছে। কেউ ইচ্ছা করছে যে আমি এক খতম কুরআন পড়ার সব আমলনামায় জমা করব, কিন্তু দীর্ঘ সময় পড়ার যোগ্যতা আমার নাই। কুরআন ভালো করে পড়ব, হক হুকুক আদায় করে অনেকক্ষণ কুরআন পড়ব, এই যোগ্যতা আমার নাই। আল্লাহর নবী বলে ইচ্ছা আছে, সব জমা করতে পারবা। তুমি শুরু 3 বার সূরাতুল ইখলাস পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়ো। তো এই সূরার এই সূরা 3 বার পড়লে আল্লাহ তাআলা এক খতম কুরআন পড়ার সওয়াব দান করেন। সব 3 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ পাক দান করবেন।
কেউ যদি 6 বার পড়ে তো 2 খতম পাবে, কেউ 9 বার পড়লে 3 খতম পাবে। নবী বলেন আর কেউ যদি 10 বার সূরাতুল ইখলাস পড়ে তাহলে শুধু কোরআন পড়ার সওয়াব পাবে না, আল্লাহ তাআলা 10 বার সূরা ইখলাস পড়নে ওয়ালা ইনসানের জন্য জান্নাতের ভেতরে একটা বাড়ি বানায় দিবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। 10 বার সূরা ইখলাস যদি কোন বান্দা পড়ে, আল্লাহর নবী বলেন যে আল্লাহ পাক এই ইনসানের জন্য জান্নাতের ভেতরে একটা বালাখানা বানায় দিবে। ইচ্ছা করে কেউ ইচ্ছা করছে যে আমার জন্য আমি জান্নাতকে ওয়াজিব করব, আমার জন্য যেন জান্নাত ওয়াজিব হয়। নবী শিখায়, মুসলিম শরীফের হাদিস আছে, আল্লাহর নবী শিখায়। আল্লাহর নবী বলে কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 4টা ছোট ছোট সূরা পড়তে পারে, ফজরের নামাজের পরে 4টা সূরা পড়বে, যোহরের পরে ওই 4টা সূরা পড়বে, আসরের পরে ওই 4টা সূরা পড়বে, মাগরিবের পরে ওই 4টা সূরা পড়বে, এশার পরে ওই 4টা সূরা পড়বে। যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে 4 قل يا أيها الكافرون قل أعوذ برب الفلق قل أعوذ برب الناس قل هو الله أحد। কয় সূরা হলো? একটা হলো সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। মুসলিম শরীফের হাদিস আছে আল্লাহর নবী বলে কেউ যদি এই 4টা সূরা 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে, আল্লাহর নবী বলে এই মানুষটার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। চিল্লায় সুবহানাল্লাহ। 2 হাত উঁচু করেন দেখি সবাই, 2 হাত উঁচু করেন, এই সোজা করেন দেখি, নাড়াচাড়া দেন দেখি, আওয়াজ করে বলেন দেখি আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বেশি সময় আমি দিতে পারবো না, কারণ আমার আর একটা প্রোগ্রাম আছে, আপনাদেরটা শেষ করে সেখানে যাইতে হবে, তাই অল্পের মধ্যেই শেষ করব। আলোচনা হযরত করবেন অনেক বড় একজন আলেম, মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া সাহেব, উনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম যে 4টা সূরা কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে, কয় সূরা? নাম কি? সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 1 নম্বর। 2 নম্বর সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। 3 নম্বর সূরা আন-নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরা। 4 নম্বর সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। নবী বলে এই 4টা সূরা পড়লে 5 ওয়াক্ত নামাজের পরে, আচ্ছা 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন, এটা কি নামাজ পড়া পড়বেন না না পড়া? না সূরা শুধু 4টা পড়ব কিন্তু নামাজ পড়ব না, কারণ নামাজ 4টা সূরার কথা আসছে না বেটা। নামাজ পড়া যদি কেউ এই 4টা সূরা আমল করে, আল্লাহর নবী বলে ওর জন্য আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। আল্লাহ নবী সরকারে দো আলম মুহাম্মদ আরবি বলে কেউ যদি ইচ্ছা করে আমি শহীদ হয়ে মর্যাদা নিব, ইচ্ছা করছে
করছেন মানুষের ইচ্ছা শক্তি আছে, এই ইচ্ছা শক্তি ব্যয় করে কোন মানুষ যদি চায় যে আমি যুদ্ধে যাওয়ার যোগ্যতা নাই, ঘরে বসে বসে শহীদ হয়ে মরব, নবী বলেন তার জন্য ফারাসি ফজরের নামাজ পড়বে, ফজরের নামাজ পড়ে সূরা হাশরের 3টা শেষ আয়াত পড়বে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ। যদি সূরা হাশরের এখান থেকে 3টা আয়াত কেউ যদি শেষ 3টা আয়াত পড়ে, আল্লাহ নবী বলে ফজরে পড়েছি মাগরিব পর্যন্ত তার ব্যাপারে খুশখবরি। যদি মাগরিবের আগে ফজরের পরে পড়নেওয়ালা মানুষ মইরা যায়, নবী বলেন আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আবার কেউ যদি মাগরিবের পরে সূরা হাশরের 3টি আয়াত পড়ে, শেষ 3 আয়াত, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবির লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ নবী বলে এই আয়াত যদি কেউ মাগরিবের নামাজের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম 3 বার পড়া কেউ যদি এই 3টি আয়াত পড়ে, নবী বলে ফজর পর্যন্ত সে নিরাপদ। ফজরের আগে যদি তার জানটা বের হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবে। ইচ্ছা শক্তি, ইচ্ছা করলে ইচ্ছা দিয়ে অনেক কিছু করা যায়। কেউ মরার সাথে সাথে জান্নাতে যেতে চায়, নবী বলে ইচ্ছা সৎ ব্যবহার করো। ইচ্ছার একটা সৎ ব্যবহারে থাকে মরার সাথে সাথে তাকে আল্লাহ পাক জান্নাতে ঢুকায় দেবে। কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমল করে, আয়াতুল কুরসি, নবী বলে তার ভেতরে আর জান্নাতের ভেতরে মাঝখানে বাধা হলো মৃত্যু। ও মরার সাথে সাথে আল্লাহ পাকের জান্নাতের নাজের ভিতরে ঢুকে যাবে। ও কবরে থাকবে বটে, কিন্তু কবরে আল্লাহ পাক জান্নাতি নাজ দিয়ে ভরপুর করে দিবেন। জান্নাতের বিছানায় ঘুমাবে আর জান্নাতে হাওয়া বাতাস পাবে, জান্নাতি নাজ কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে এক আয়াতুল কুরসি পড়ে। আয়াতুল কুরসির আমল 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি পড়ে, আল্লাহ পাক তাকে দান করবেন। আবার কেউ এই ইচ্ছা শক্তি যা চিন্তা করলো যে জিন্দগিতে সত্য কথা বলতে আমরা শুধু মিথ্যা কথা বলতে পারবো, আমার মুখ আমি যেমন করে তেমন চালাবো, আমার মুখ আমি যা মন চাই তাই বলবো। সকালে উঠে ফোনে হ্যালো বইলা মিথ্যা শুরু হয়ে যায়, আর ঘুমানোর রাত পর্যন্ত মিথ্যা করতে পারে। তাই এই যে ইচ্ছা যেটা মিথ্যা বলার এর ভয়াবহ অবস্থা হলো, একটা মিথ্যা কথা কেউ যদি বলে, আল্লাহর নবী বলে একটা কবিরা গুনাহ হয়ে গেল, একটা কবিরার জন্য তাকে ৭০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে। ইচ্ছা শক্তির পাওয়া, ইচ্ছা শক্তির পাওয়ার ইচ্ছা দিয়া কেউ একবার বলল সুবহানাল্লাহ,
জান্নাতের ভেতরে তার জন্য একটা বৃক্ষ বানিয়ে দেন, তার নামে একটা বৃক্ষ, একটা গাছ জান্নাতের ভেতরে হয়ে যায়। সুবহানাল্লাহ। পাওয়ার, ইচ্ছার পাওয়ার। আপনার ইচ্ছা দিয়ে সব হয় কিন্তু নেক হয় না। ঠিক না বেশি? আমাদের ইচ্ছা দিয়ে গুনাহ হয়, আমরা ইচ্ছা দিয়ে মসজিদে যাইতে পারি না, আমাদের ইচ্ছা দিয়ে বাজারে যাইতে পারি, আমাদের ইচ্ছায় বাজারে যায়, আমাদের ইচ্ছায় মসজিদে যাই, আমাদের ইচ্ছায় সিনেমার সামনে বসে আছে, কিন্তু আমাদের ইচ্ছা দিয়ে রবের বাইরে কাজ করে, রবের সাথে হতে আমাদের ইচ্ছা। ইচ্ছা দিয়ে অনেক দূর যাওয়া যায়। আপনার ইচ্ছা ভাবে একটা ব্যবসা করবো, মাকসাদ হলো লাভবান হবো, টাকা হবে, সুন্দর বাড়ি বানাবো, সেখানে আপনার ইচ্ছা সে চাকরি করতেছি, বেহুদা না। ইচ্ছা শক্তি হলো বেতন পাবো, বিবি বাচ্চা নিয়ে সুখে থাকবো। ইচ্ছা ছাড়া কোনো কাম কেউ করে না। ঠিক না? মানুষের জিন্দেগির প্রতিটা কাম তার ইচ্ছা অনুযায়ী হয়। ইচ্ছা দিয়া বান্দা কাম করে। এই যে এখনো যারা বাজার ঘাটে ঘুরে, ওদের ইচ্ছা করে হুজুর আমি যাব না মাহফিলে, বসবো না, দেখি কেমন বসে। ইচ্ছা ইচ্ছা, বসবো না, যাব না, ইচ্ছা বাহাদুরি। আপনার যেমন সব কিছুতে ইচ্ছা আছে, রবেরও তেমন আপনাকে বানানোর পেছনে রবের ইচ্ছা আছে। আপনি চাকরি করেন, আপনার ইচ্ছা আছে। আপনি ব্যবসা করেন, আপনার ইচ্ছা আছে। আপনার সব কাজে যদি ইচ্ছা থাকে তো আল্লাহ তাআলা আপনাকে যে সুন্দর করে বানাইলো, এর ভেতরে কি রবের ইচ্ছা নাই? কত দামি করে আপনাকে বানাইলো, যা কিছু আল্লাহ পাক বানাইলো, কোন কিছু বানাইতে গিয়ে আল্লাহ পাক নিজের কুদরতি হাত ব্যবহার করে না। এই যে গাছপালা যেগুলো বানাইছেন, এখানে আল্লাহ পাক নিজের কুদরতি হাত ব্যবহার হয় নাই। আসমান বানাইছে, রবের কুদরতি হাত ব্যবহার হয় নাই। পশু পাখি বানাইছেন, রবের কুদরতি হাত ব্যবহার হয় নাই। কিন্তু আপনাকে আমাকে বানাইতে গিয়া আল্লাহ পাক নিজের কুদরতি হাত ব্যবহার করেছেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। যেই জবান দিয়ে আপনি সর্বক্ষণ মিথ্যা কথা বলেন, এই জবানে আল্লাহ তাআলার কুদরতি হাত করছে। যেই চোখ দিয়ে আপনি সর্বক্ষণ গুনাহ কাম করেন, এই চোখে রবের কুদরতি হাত করছে। যেই নিঃশ্বাসের বাহাদুরিতে আপনি দুনিয়াতে চলেন, এই নাসিকা উপরে রবের কুদরতি হাত করছে। যেই কানের অপব্যবহার করে আপনি রাত দিন ঘুরেন, রাতে ঘুমান, তখনও কানে আপনার ইয়ারফোন আছে আর ঢোলের তবলার আওয়াজ আছে। ঘুমাইতেছেন কার কান নিয়ে আপনার খবর নাই। এখানেও আল্লাহ পাকের কুদরতি হাতের ছোঁয়া আছে। কারণ আল্লাহ পাক মানুষকে বানাইতে গিয়া আল্লাহ নিজের কুদরতি হাত ব্যবহার করছে। এত সুন্দর করে বানাইছেন, এত দামি করে বানাইছেন, ফেরেশতারা বলে বানানোর দরকার নাই। ওরা তারা হাঙ্গামা করবে, রক্তপাত করবে, মারামারি করবে, খুন খারাপি করবে, এগুলাই বানানোর দরকার নাই। আল্লাহ পাক বলে আমি যা জানি তোরা তা জানো না, আমার বানানোর দরকার আছে। আল্লাহ পাক এই যে এত সুন্দর করে বানাইলেন, আমার আপনার বানানোর পেছনে কি রবের কোনো ইচ্ছা নাই? কি আছে? ওই যে কোরআনে বলেছে, ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়াবুদুন। আল্লাহ পাক বলেন, বান্দা তোকে বানাইলাম, বেহুদা বানাইলাম,
বানানোর পেছনে আমি রবের উদ্দেশ্য আছে, আমি রবের ইচ্ছা আছে। আমি রবের ইচ্ছা হলো বান্দা তুমি আমার বন্দেগী করবা, কত সময় করবা, কি বন্দেগী করবা। আল্লাহ পাক বলেন বান্দা তোকে বাঁচিয়ে রাখার জন্য একটা হায়াত দিছি, হায়াত শেষে একটা মরণ রাখছি। ইচ্ছা আছে আমার, ইচ্ছা গুলো আমি আল্লাহ তাআলা দেখতে চাই বান্দা তুই কি ভালো আমল কর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা হায়াত দিলাম, হায়াত শেষে মরণ রাখলাম, মনে করো না আপনি ইচ্ছা সে দেখতে চাই কি ভালো আমল করো। কি করে দেখতে চাই, এজন্য আমি হায়াত দৌলত দিয়েছি, পরীক্ষার হলে পাঠিয়েছি। দুনিয়াটা পরীক্ষার হল, স্বাধীনতা দিয়েছি। পরীক্ষার হলে যখন স্বাধীনতা পায় তখন তোর জন্য স্বাধীনতা আছে, চাইলে গুনাহ করতে পারো, নেকি করতে পারো, স্বাধীনতা দিয়েছি। তবে হ্যাঁ, স্বাধীনতার পরে যেমন মানুষের খাতা চেক করে তার মার্ক লেখা লেখা সফলতা রিজাল্ট আকারে দেওয়া হয়, ঠিক তেমন তো এই হায়াত স্বাধীনতার পরে আমার এই হায়াতের রিজাল্ট তোকে যেদিন দেওয়া হবে সেদিন কিন্তু হায়াতের পুঙ্খানু হিসাব তোর কাছ থেকে নেওয়া। 60 বছর কি করেছো, হায়াতের জবাব দিতে হবে। 70 বছর কম কাজে ব্যয় করেছো, দিতে হবে। 50 বছরের হায়াত কম কাজে ব্যয় করেছো, রবের কাছে জবাব দিতে হবে। প্রিয় হাজির, হায়াত নামক একটা দৌলত আল্লাহ পাক দান করেছেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আপনারা সামনের দিকে আগাই বসেন। প্রিয় হাজির, তাহলে কি আল্লাহ তাআলা আপনাকে আমাকে হুদায় বানাইছেন না ইচ্ছা আছে? বলেন বলেন, কি আছে? ইচ্ছা আছে। ইচ্ছাটা হইল বান্দা কার গোলামি করবে? আল্লাহ পাক ওই কথাটাই কোরআনুল কারীমে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক ডাক দেয়া বলে, আয় বান্দা তুমি কেবল মাত্র আমারই গোলামি করবা। এত সুন্দর করে ডেকোরেশন করছে, যেখানে হাত দেওয়া দরকার সেখানে দিছি, যেখানে পা দেওয়া দরকার ওইখানে পা দিছি। সব প্রাণীকে ঝুঁকায় রাখছি, তোমাকে সোজা করে রাখছি, তোমাকে 2 পায়ে হাঁটার যোগ্যতা দিছি। এই যে এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানাইছি কিছু আমল দেখার জন্য, কিন্তু আমাদের হায়াত আছে মাগার আমল নাই। আমাদের জিন্দেগিতে নামাজ নাই, আর থাকলো সপ্তাহে 1 দিন 2 রাকাত, আর কারো জন্য তো বছরে 2 রাকাত ঈদের নামাজ, আর কোনো নামাজ নাই। জন্ম মুসলমানের ঘরে কিন্তু নামাজ নাই। মুসলমানের ঘরে জন্ম নিয়েও নামাজ পড়ার যোগ্যতা নাই। আর মাত্র 15 মিনিট আছে, 15 মিনিট একটু ধৈর্য ধরে শুনেন। শুনতেছেন আপনারা? প্রিয় হাজিরিন, তো আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে না আমল দেখার জন্য, কিন্তু আমাদের জিন্দেগিতে নামাজ নেই। এখানেও যদি হাত বলতে বলি এখন মুসল্লি পাওয়া যাবে যে শুধু জুমার নামাজ পড়ে,
তাও আবার 2 রাকাত 6 8 10 রাকাত পড়তে জানে না। আগে 4 রাকাতও নাই, পরে 4 রাকাতও নাই। ঠিক না বেটা? আগে 4 রাকাতও নাই, পরে 4 রাকাতও নাই। মাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য সপ্তাহে একদিন মসজিদে যায়। আর আমাদের আকাবিরিন আসলাফের ইতিহাস তালাশ করো, যাদের জিন্দেগিতে নামাজ কাজা হওয়া তো দূরের কথা, জিন্দেগিতে এক ওয়াক্তের নামাজ জামাতে পড়তে পারবে না, এজন্য অঝরে কাঁদছেন, চোখের পানি ফেলাইছেন। নামাজ পড়তে পারবে না এজন্য না, জামাতে পড়তে পারবে না এজন্য। ইতিহাসের পাতা থেকে এক নক্ষত্রের নাম আপনাদের বলে আলোচনাটা শেষ দিতেছি। একেবারে লোক করে দিলেন যে একদম বাড়াইলে অনেক বাটি আছে, মাঝখানে মোটামুটি ঠিক ছিল। প্রিয় হাজিরিন, ইতিহাসের পাতা থেকে একটা কথা বলা যায়। আমাদের একজন বুজুর্গ ছিল, নাম ছিল মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি। মুজাফফর রহমাতুল্লাহি আলাইহির আরেকটা পরিচয় বলি, যিনি হলেন হযরত মুনেশা রহমাতুল্লাহি আলাইহির ভাগ্নী। মুনেশা রহমাতুল্লাহি আলাইহির পরিচয় হলো কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, যাকে দিয়া দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপনের প্রথম কুদালের কোপ দেওয়া হয়েছে। কাসেম নানুতুবির মতো যে মাদ্রাসাটা হুট করে একজন যায় বিল্ডিং করে বানাইছে এমন না, যে মাদ্রাসাটা আল্লাহর নবী কাসেম নানুতুবিকে বানাইতে বলছেন তাই বানাইছে। শুধু বানাইতে বলছেন তা না, কাসেম নানুতুবি মানুষ বানানোর কারখানার পেশারিতে বুকে আগুন নিয়ে ঘুরত, যে কেমনে একটা মানুষ বানানোর কারখানা বানানো যায়, যেখানে হাইওয়ান ঢুকলো মানুষ হয়ে বের হয়, যেখানে হাকিকি মানুষ হয়, সুরতি না হাকিকি আখলাকি মানুষ হয়। যে কারখানায় এমন একটা কারখানা কেমনে বানানো যায়, এই পেশা নিয়ে কাসেম নানুতুবি জ্বালা নিয়ে ঘুরত। এই জ্বালায় আল্লাহর নবী সরকারে দো আলম স্বপ্নে কাসেমের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে বলে, কাসেম মাদ্রাসা বানাইবা, এখানে বানাইবা, আমি ড্রয়িং করে দিতেছি, কেমনে করবা? এই যে হাদিস গা বানাইবা, এখানে 10 তাফসীর গা বানাইবা, এখানে বোর্ডিং ঘর বানাইবা, এখান থেকে পানি হবে, ওখান থেকে পানি উঠাও রান্না করবা। রাতের বেলা স্বপ্নে কাসেম নানুতুবিকে আল্লাহর নবী স্বপ্নে ড্রয়িং করে দিলেন মাদ্রাসা। জাগ্রত হয়ে দেখে নবী স্বপ্নে যেখানে দাগ দিছে ওইখানে দাগ পড়ে আছে। শুধু দাগ পড়ে নাই, নবী যেখানে ইশারা করে বলছেন এখান থেকে পানি উঠবে, ওখান থেকে পানি নিয়ে বোর্ডিং ঘরে রান্না বাড়া করবা। কাসেম নানুতুবি দেখে যে ওখান থেকে পানির ফোয়ারা জারি হয়ে গেছে। এই মাদ্রাসাটা যাকে দিয়ে প্রথম কুদালের কোপ দেওয়া হয়েছে উনি হলেন মুনেশা রহমাতুল্লাহি আলাইহি। এই মুনেশা রহমাতুল্লাহি আলাইহি উনি এমন একজন মানুষ ছিলেন যে মানুষটা জিন্দেগিতে কবিরা গুনাহ করে নাই, কবিরা গুনাহের ইচ্ছাও কোনোদিন বুকে জায়গা দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। অথচ ছিলেন একজন ঘাস বিক্রেতা, ঘাস কেটে কেটে বোঝা বানিয়ে বাজারে যায় বিক্রি করতেন। এই ছিল তার ইনকাম সোর্স। ওখান থেকে 2-4 পয়সা যা হতো 6 পয়সায় বিক্রি করে 2 পয়সা জমা করে রাখতেন, আর 2 পয়সা দান করে দিতেন, 2 পয়সা নিজে খাইতেন। যে 2 পয়সা জমা করে রাখতেন ওইটা বছর শেষে যে কয়টা টাকা হতো সেই টাকাগুলো দিয়ে বাজার করতেন আর দারুল উলুম দেওবন্দের শিক্ষকদের দাওয়াত করে খাওয়াতেন। এই হলেন মুনেশা। ওনার ভাগ্নের নাম হলো মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি। এই মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি একদিন সফরে বের হইছে। ভাই বারবার মোড়া নষ্ট করে না, কথা বলতে এলোমেলো হয়ে আছে। প্রিয় হাজিরিন, তো
তো উনি একদিন সফরে করেছেন এই মুজাফফর রহমাতুল্লাহ এমন একটা এলাকা দিয়ে যাইতেছেন যে এলাকায় বসতি নেই, মানুষজন নেই, ঘর বাড়ি নেই। যাইতেছেন হঠাৎ করে আসরের আজানের আওয়াজ দূর, বহু দূর থেকে কোত্থেকে একটু ভেসে এসেছে তার কানে। আসরের আজানের ধ্বনি ওয়াক্ত হয়ে গেছে বা আজান শুনেছে। মুসলমানের কানে আজানের ধ্বনি গেলে দিলে ঝালঝালা তৈরি হবে, এটা মুমিনের সিফত। মুমিনের কানে আজান যাওয়ার পরে ঝালঝালা তৈরি না হয়, পেশানি না যাবে, আপনি আপনার নাম নিজে লিখা রাখেন যে আপনার নাম মুমিনের খাতায় নাই। আপনাকে লোকে মুমিন বললো, মুসলমান বললো, রবের খাতায় লিখতে আপনি মুমিন হতে পারেন না। কারণ মুমিনের কানে রবের আযান গেলে, রবের ডাক গেলে মুমিনের দিলে ঝালঝালা তৈরি হবে, পেশানি যাবে, এটা মুমিনের সিফত। মুজাফফর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আল্লাহ কানে আযান দিছে, পেশান ভাবতেছে হায় এমন এক এলাকা দিয়ে যেতেছি যে এলাকায় মানুষ নাই, আযান হয়ে গেছে, যদি মানুষ না পাইতো তো কাকে নিয়ে নামাজ পড়বো? মানুষ মুসলমান ছাড়া তো জামাতে নামাজ পড়া যায় না। যে সরিতে সর হয়ে যাইতেছেন, এই সরের একজন চালক সাথে আছে বটে, কিন্তু ও হিন্দু। হিন্দু সরি পিছের বৈশা আল্লাহর বান্দা মুজাফফর রহমাতুল্লাহ আলাইহি যায়। আযান ওয়াক্ত হইছে তো পেশান, হায়রে কাকে নিয়ে নামাজ পড়বো? এক পর্যায়ে দেখে যে আসরের রক্ত আস্তে আস্তে গড়ায় যাচ্ছে, পেশানি বাড়তে বাড়তে চরম পর্যায়ে চলে গেছে। আল্লাহর বান্দা সরির পেছনে বসে বসে চোখের পানিগুলা গড়ায় গড়ায় পড়তে শুরু করছে। আল্লাহর বান্দার কান্না শুরু হয়ে গেছে। ভাই, আপনার ব্যবসায় লস হয়ে গেলে আপনার চোখ দিয়ে পানি বের হয়, চাকরি হারায় গেলে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, সন্তান অসুস্থ হলে চোখ দিয়ে পানি বের হয়ে যায়, বিবি অসুস্থ হয়ে গেলে চোখ দিয়ে পানি বের হয়ে যায়, কিন্তু নামাজ ছুটে গেলে চোখ দিয়ে পানি বের হয় এমন মুসল্লির বড় অভাব। আল্লাহর বান্দা নামাজ যায় নাই, শুধু যাওয়া চাইতেছে। এজন্য আল্লাহর বান্দা চোখে পানি ফেলে ফেলে কাঁদতেছে। আল্লাহর বান্দার চোখে পানি গুলা গড়ায় পড়তেছে। দীর্ঘক্ষণ যখন কাটনা সরি হিন্দু, সরের চালক যখন দেখছেন হিন্দু, তখন হঠাৎ করে চালক দাঁড় করে পিছনে যায় বলে, হযরত অনেকক্ষণ ধরে দেখতেছি যে আপনি পেছনে বৈশা বৈশা ছোট মানুষের মতো কাঁদতেছেন। কেন কাঁদতেছেন? আপনার কান্নার কারণটা কি একটু আমায় বলবেন? মুজাফফর রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফেলা কয়, আরে ভাই, তোমাকে বইলা লাভ নাই, কারণ তুমি শুনে কি করবা? বলে, না হযরত, আপনি একটু বলেন না। বলে, বেটা, আমি মুসলমান, আযান হয়েছি, নামাজের সময় হয়ে গেছে, কিন্তু আমি মুজাফফর, এমন মুজাফফর যে জিন্দেগিতে বালে ঘর থেকে নিয়ে আজ পর্যন্ত কোন নামাজ মুজাফফর জামাত ছাড়া পড়ে নাই। জামাত ছাড়া কোন নামাজ মুজাফফর জিন্দেগিতে পড়ে না। আজকে ওয়াক্ত হয়ে গেছে, মানুষ নাই, কাকে নিয়ে নামাজ পড়বো? পেশানিতে ধরছে। আর বড় পেশানি হলো যদি মাগরিবের আগে আবার আমার মরণ হয়ে যায়, জানি না কখন কার কাছে আজরাইল আসবে।
আমি যদি জামাত ছাড়া নামাজ পড়ে নেই আর মাগরিবের আগে যদি আযানের আগমন হয়ে যায় তাহলে আমি মুজাফফরের জিন্দেগীর শেষ নামাজটা এমন যে নামাজটা জামাত নাই আল্লাহর সামনে আমি মুজাফফর কেমনে মুখ দেখাবো এজন্য আমি কাঁদতেছি সারি জায়গা সারি চালক বলে হযরত মুসলমান বলে কি জামাতে নামাজ পড়া যায় হ্যাঁ আরেকজন মুসলমান বলে সর্বনিম্ন সংখ্যা 2 জন বানায় জামাত করা যায় তো হিন্দু চালক ডাক দিয়ে বলে হযরত আমি তো অনেকক্ষণ ধরে আপনার সামনে বসা কিন্তু অনেকক্ষণ ধরে আমার না কেমন যেন মুসলমান হইতে মন চাইতেছে আপনি কি আমাকে একটু কালিমা পড়ায় দিবে আপনি আমি মুসলমান হয়ে যাব মুসলমান হয়ে গেলে আপনি আমাকে আপনার সাথী বানাইবেন আর 2 জনে মিলে নামাজ পড়ব আপনি কি আমাকে মুসলমান বানাইবেন আল্লাহর বান্দা মুজাফফর রাহমাতুল্লাহি আলাইহির আনন্দের শেষ নাই সাথে সাথে তাকে কালিমা পড়ে মুসলমান বানায় দিয়েছে মুজাফফর রাহমাতুল্লাহি আলাইহি দেখে আল্লাহকে ডাকলে আল্লাহ ডাক শুনে আল্লাহর কাছে চাইছি মুমিনের ব্যবস্থা করে দাও ব্যবস্থা হয়েছে ভাবতেছি আরেকজন মুমিন যদি হইতো তাহলে জামাতটা কামেল হইতো সংখ্যা 3 জন হইতো হঠাৎ করে নজর করে তাকায় দেখে যে একজন মানুষ সামনে দিয়া যাইতেছে কিন্তু যে মানুষটা যাইতেছে তার মাথার ভিতরে একটা কাঠের গাঁটটি আছে মুজাফফর রাহমাতুল্লাহি আলাইহি মানুষ দেখা দৌড় দিয়ে সামনে যা দাঁড়াইছেন সামনে যাকে মাত্র তার চেহারাটা দেখছে চেহারা দেখাই চিনছেন যে উনি মুমিন মুসলমান কারণ মুসলমানের চেহারা দেখা চেনা যায় হ্যাঁ নামাজির চেহারা দেখা চেনা যায় বেনামাজির চেহারা দেখা চেনা যায় বিড়ি খোরের ঠোঁট দেখা যেমন চেনা যায় তেমন নামাজির কপাল দেখা চেনা যায় তার চেহারা দেখা চেনা যায় কারণ তার চেহারা কালো হলেও চেহারার ভিতরে আল্লাহ তাআলা ইবাদতের একটা নূর জমা করে দেয় একটা নূর তার চেহারার মধ্যে জমা করে দেয় মুজাফফর রাহমাতুল্লাহি আলাইহির সামনে দাঁড়ায় দেখছেন আর চেহারা দেখা তার প্রতি মুগ্ধ হয়েছে মুজাফফর রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে হযরত আমি মানুষ তালাশ করতেছি আসরের নামাজ জামাতে পড়ব তাই তো কাঠুরিয়া বেশে আল্লাহর বান্দা বলে বেটা আমিও তো মানুষ তালাশ করতেছি আসরের নামাজ জামাতে তাহলে চলো সবাই মিলে নামাজে যাই আশেপাশে তাকায় দেখে পাশে একটা প্রাচীন মসজিদ দেখা যায় কিন্তু এত অন্ধকার ঘর ঝুপড়ি ঘর 3 জন গেছেন ভিতরে কিন্তু মুজাফফর রাহমাতুল্লাহি আলাইহি কাঠুরিয়ার চেহারা যত দেখে তত তার প্রতি দুর্বল হয়ে যায় কারণ আল্লাহ ওয়ালাদের চেহারার ভিতরে একটা নূর আছে মুজাফফর রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে হযরত আমার কেমন জানি মন চায় যে আমি আজকের আসরের নামাজটা আমি আপনার পেছনে পড়ব জগৎ বিখ্যাত একজন বড় আলেম হযরত মুজাফফর রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন আমার মন চায় আমি আসরের নামাজটা আপনার পেছনে পড়ব কাঠুরিয়া ডাক দিয়ে বলে বেটা দেখো না কাঠের বোঝালে ঘুরি আমি কি নামাজ পড়ানোর যোগ্যতা রাখি নাকি যে মানুষটা কাঠের বোঝা নিয়ে ঘুরে আসলে উনি কাঠুরিয়া না কাঠ বিক্রেতাও না উনি ছিলেন ওই জামানার বড় একজন মুহাদ্দিস সাহেব কিন্তু কাঠের গাঁটটি লয়া মাথায় ঘুরে যেন মানুষ তাকে কাঠুরিয়া মনে করে বড় আলেম না মনে করে তার কাছে যা বলে আমার মন চায় আমি আপনার পিছনে নামাজ পড়ব মুহাদ্দিস সাহেব বলে বেটা দেখো না কাঠের গাঁটটি লয়া ঘুরে আমি কি নামাজ পড়ার যোগ্যতা রাখি
মুজাফফর রাহমাতুল্লাহি আলাইহি বলে আপনি নামাজ না পড়ে আজকে নামাজই পড়ুন না। বিপদে পড়ছে, আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় গেছে। নামাজটা হলো বান্দার সাথে আল্লাহ তাআলার মেরাজ। নামাজে দাঁড়ায় গেছেন, আসরের নামাজ কিরাত আস্তে পড়তে হয়। 4 রাকাত নামাজ পড়াইছেন, কিরাত শোনা যায় না, কিন্তু 4 রাকাত নামাজ পড়তে আল্লাহর বান্দার 1 ঘন্টা সময় লাগছে। কয় ঘন্টা? আপনার কতক্ষণ লাগে? আমার কাছে 1.5 মিনিটের মুসল্লি আছে। 4 রাকাত পড়তে নাকি 1.5 মিনিট সময় লাগে। মানে উনি 5G স্পিডে নামাজ পড়ে। শব্দ জিতে আছে, উনি এর বাদ দিয়ে কি নামাজও জিতে নিয়ে গেছে 5G স্পিড নামাজ পড়ে। তাহলে বান্দা নামাজ পড়তে 4 রাকাত পড়তে সময় লাগছে 1 ঘন্টা। আসরের নামাজ তো আসরের নামাজ মুসল্লি খুঁজতে খুঁজতে গেছে অনেকক্ষণ, সময় তো থাকে কয়েক ঘন্টা, মাত্র 1 ঘন্টার মতো সময় আসরের রক্ত থাকে, তার প্রায় 30 মিনিট আগে গেছে। আর নামাজে কাটাইছেন 1 ঘন্টা, আর 1 ঘন্টা কাটাই দিচ্ছেন নামাজে। আচ্ছা বলেন দেখি, তাহলে এখন কি আর আসরের রক্ত আছে না গেছে? নামাজ শেষ হওয়ার পরে দৌড় দিয়া মুজাফফর রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দার হাত ধরে বলে, হযরত এই কামটা করছেন কি আপনি? আপনি আসরের নামাজ পড়াইতে যে মাগরিবের রক্ত ধরাই দিয়েছেন। কয় বেটা কইছিলাম না ঝামেলার কাজ আমারে দিস না, কেন দিলি আর কেন বিপদে পড়লি? কয় হযরত না আপনি এই কাজ কেন করলেন? কয় বেটা মাগরিবের রক্ত কি হয়ে গেছে? কখন হয়েছে? এটা কি বাকি আছে? কয় বেটা তাহলে একটু বাইরে যায় দেখায় তো যে আসলে সূর্যটা কি এখনো আছে একটু না পুরাটা গেছে। মুজাফফর রাহমাতুল্লাহি আলাইহি দৌড় দিয়ে বাইরে আসছেন সূর্য দেখতে। আকাশের পানে তাকিয়ে দেখেন 1 ঘন্টা আগে সূর্য যেখানে দাঁড়ানো ছিল 1 ঘন্টা পরেও সূর্য ওইখানে দাঁড়ায় আছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর এটা সম্ভব? আমি বলবো হ্যাঁ সম্ভব, কারণ নবীর জন্য আল্লাহ তাআলা মেরাজের রজনীতে গোটা জগৎ দাঁড় করে রাখছেন। নবীর জন্য যদি আল্লাহ পারে, নবীর উম্মতের জন্য আল্লাহ পারে। ঠিক না বেঠিক? মুজাফফর রাহমাতুল্লাহি আলাইহি দৌড় দিয়ে উঠছেন এখন যে কার পেছনে নামাজ পড়ছি আমি। পাশে এসে বলে, হযরত চিন্তা আমার আর বাকি নাই, আপনার সাথে রবের খাতির কেমন বুঝতে আর বাকি নাই। তবে একটা জিজ্ঞাসা আপনার কাছে আমার ছিল, আপনি যে 4 রাকাত নামাজ পড়তে ঘন্টাখানেক সময় লাগাইলেন, এই যে 1 ঘন্টা ধরে আপনি নামাজে কি করলেন? প্রত্যেক নামাজের জন্য মাসনুন কিরাত আছে। যদি মাসনুন কিরাত দিয়ে আসর করেন তো 20 মিনিটে সুন্দরভাবে হয়ে যাওয়ার কথা। 1 ঘন্টা করলেন কি? বলে বেটা আমি যখন নামাজে দাঁড়াই আমি একা তো দাঁড়াই না, আমি দাঁড়াই না, আমার সামনে আমার আল্লাহ দাঁড়ায় যায়। আমি বললে রব বলে, আমি রবের সামনে দাঁড়াই, রবের কথার জবাবের অপেক্ষায় থাকি। আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন বন্দেগী করবা যেন হালত এমন হয় যে তুমি রবকে দেখছো, এটা যেন হালত হয়। নবী বলেন তোমার দিলের হালত যেন এমন হয় তুমি রব দেখছো। আমি নামাজ পড়লে আমার মনে হয় আমার রব আমাকে দেখছেন, আমি রবকে দেখছি। আমি একটা বলি বইলা অপেক্ষায় থাকি, যতক্ষণ রব আমার কথার জবাব না দেন ততক্ষণ সামনের আয়াত আমি পড়ি না। আমি পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতক্ষণ রব আমার না বলে হামিদানি আব্দি ততক্ষণ সামনের আয়াত আমি পড়ি না। আমি একটা বলি আমার রব একটা বলে, আমরা দুইজন মিলা নামাজে কথা বলি তো আমাদের নামাজ একটু বেশি সময় লেগে যায়। প্রিয় হাজিরিন, তোমরা নামাজ পড়ে আমরা নামাজ পড়ি। আমরা বছরে একদিন 2 রাকাত আর
কেউ কেউ আছে সপ্তাহে একদিন 2 রাকাত। এই হলো মুসল্লি। এই নামাজ দিয়ে জান্নাতের তালা খুলবেন, এত সহজ, এত সহজ। কারোর নামাজির নামাজ 9 এক অংশ 10 পুরা 10 ধইরা জমিনে থেকে যায়, উপরে যায় না। কারোর অর্ধেক যায়, কারোর 3 এক অংশ যায়, কারোর 4 এক অংশ যায়, 5 এক অংশ যায়, 6 এক অংশ যায়, 7 8 9 এক অংশ 10 এক অংশ যায়। আর কারো পুরা নামাজ জমিনে থেকে যায়, দুর্গন্ধযুক্ত কাপড়ে নেকড়ায় পেঁচায় তার নামাজ তার মুখে নিক্ষেপ করে দেয়। এজন্য প্রিয় হাজিরিন, রব আপনাকে সাত করে ইচ্ছা করে বানাইছেন। রবের ইচ্ছা বান্দা রবের বন্দেগী করবে, রবের ইচ্ছা ভালো আমল করবে। হায়াত আমল দৌলত ভালো আমল দেখার জন্য দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো আমল করবার যোগ্যতা দান করেন, আমিন। আমার উস্তাদ মুহতারাম পাশে বসে গেছেন, উস্তাদের কাছে দোয়া চাই, উস্তাদের হায়াতের মধ্যে বারাকা চাই। আল্লাহ পাক আমাদের সকলকে এই মুখতাসার ভাঙাচোরা নসিহার উপরে আমল করার যোগ্যতা দান করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।